আচ্ছা, তাহলে আমরা রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করি 2-এর ক নম্বর অংশে। তাহলে এখানে বলছে যে একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় 10 মিটার এবং 12 মিটার, এর ছোট কর্ণটি 8 মিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে প্রথমত আমরা একটি সামান্তরিক নিব। এই সামান্তরিকের নাম দিলাম ABCD। যেহেতু কর্ণের কথা বলছে, আমরা কর্ণগুলা কি করব, যোগ করে দিব। যোগ করে দিলাম, একটু এইভাবে দিবা আর কি, এইভাবে যোগ করে দিবা। এখন দেখো এখানে আমরা লিখব যে মনে করি। আচ্ছা, বোঝা যাচ্ছে নাকি? বোঝা যাচ্ছে না? আমি তো নেট দিয়ে ক্লাস করাইতেছি। অ্যাকচুয়ালি বিষয় হলো কি, আমি যেহেতু নেট ইউজ করি, তোমাদেরও নেট ইউজ করা উচিত আর কি, মানে ওয়াইফাই। হ্যাঁ, মানে তোমরা ওয়াইফাই অনলাইনে ক্লাসের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবা যে ওয়াইফাই দিয়ে সার্ভিস ভালো পাবো না। এই জন্য তোমাদের নেট সার্ভিস মানে নেট নিতে হবে আর কি, ডাটা নিতে হবে। ঠিক আছে, এই বিষয়টা মনে রাখবা। আচ্ছা, তাহলে আমরা মনে করি ABCD সামান্তরিকের আচ্ছা, এখানে দুইটা বাহু দেওয়া আছে, একটা 10 মিটার আর একটা 12 মিটার। যেহেতু নিচেরটা বড় এই জন্য এটাকে 12 মিটার ধরলাম, আর যেহেতু উপরেটা ছোট এই জন্য এটাকে কি ধরলাম, 10 মিটার। তাহলে আমরা লিখব যে সামান্তরিকের AB ইজিক্যাল টু, তাহলে AB এবং CD এই দুইটা কি সমান। আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পরে কি সমান এবং সমান্তর। তাহলে AB এবং CD সমান হবে। তাহলে AB এর মান যদি 10 মিটার হয়, CD এর মানও কি 10 মিটার, এই জন্য 10 মিটার দিলাম। তারপরে BC আর AD এই দুইটা কি সমান হবে। তাহলে BC ইজিক্যাল টু AD ইজিক্যাল টু কত, 12 মিটার। তারপরে আমরা ধরে নিলাম যে এখানে AC এবং BD কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে ছেদ করে বা সমদ্বিখণ্ডিত করে। তাহলে লিখব যে কর্ণ AC ইজিক্যাল টু, দেখো প্রশ্নে বলছে যে ছোট কর্ণটি 8 মিটার, বড় কর্ণটি কত। ছোট কর্ণ বলতে কি AC কে বোঝাচ্ছে, আর বড় কর্ণ বলতে কি BD কে বুঝাইতেছে। তাহলে ছোট কর্ণ AC ইজিক্যাল টু আমরা 8 মিটার ধরে নিলাম এটা। এখন লিখব পরীক্ষা দিয়ে এইভাবেই তো লিখব, জি, AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করলে যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে কি হবে, তাহলে OB ইজিক্যাল টু OD হবে, আর OA ইজিক্যাল টু কি OC হবে। এক কথায় এখানে AC এবং BD কর্ণদ্বয় যদি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত মানে কি, এটা সমান সমান এটা হয়ে যাবে আর এটা সমান সমান এটা হয়ে যাবে, মানে সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে সমদ্বিখণ্ডিত করলে এখানে OA এবং OC সমান হবে। তাহলে দেখো এখানে OA বা OC এটা কি পুরাটার অর্ধেক হবে না, যেহেতু এখানে সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে এটা বা এটার মান কি হবে, পুরাটা মানে ACর অর্ধেক হবে। এই জন্য লিখবো যে AC/2। তাহলে ACর মান কত, ACর মান হলো 8/2 মিটার। তাহলে হিসাব করলে কি 4 মিটার। তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা, এই পর্যন্ত থাকলে বলতে পারো। তোমরা একটু রেসপন্স করলে ভালো হয় আর কি আমার ক্লাস নিতে। আরেকটু বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা, আর একটু বুঝাই দিতেছি। কোনটা জায়গায় বুঝো নাই বা কোথা থেকে শুরু করব এটা একটু বললে ভালো হতো। শুরু তো নেই বুঝা। আচ্ছা, শুরু থেকেই তাহলে বুঝাচ্ছি। দেখো, তাহলে শুরু থেকে বুঝাইলে এটা ভিডিও করার দরকার নেই। এরপরে দেখো, আমাদের টার্গেট হলো যে বিডির মান বের করা। বিডির মান আমরা বের করার জন্য যে কাজটা করব, ওবির মানটা বের করব। কারণ ওবির মানটা যদি বের করতে পারি, ওবি ইকুয়াল কি ওডি, তো ওবি আর ওডি যোগ করলেই তো বিডির মানটা চলে আসবে। এই জন্য আমরা ওবির মান বের করব।
তো ওবির মান বের করার জন্য আমরা যে কাজ করব অ্যাপোলোনিয়াসের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা কি এটা একটু বলি। ধরো এটা একটা ত্রিভুজ, এটার নাম দিলাম আমরা এই অনুসারেই নাম দিই এবিসি আর ও। তাহলে ধরো এটার নাম দিলাম আমরা এবিসি। এখন আমরা ধরে নিলাম যে বিসি এর মধ্যবিন্দু ও, বিসি এর মধ্যবিন্দু ও। তাহলে এই বিসি এর মধ্যবিন্দু ও এবং বিসি এর বিপরীত শীর্ষ কি এ, এই দুইটা যোগ করে দিব। তাহলে যোগ করলে যে রেখা পাবো এটার নাম হলো মধ্যমা। তাহলে কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু এবং তার বিপরীত শীর্ষ এই দুইটার যোগফলকে কি বলে? মধ্যমা বলে। তাহলে মধ্যমা সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলতে পারো। আচ্ছা, এখন অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা কি? এখানে ও এর রেখা হলো মধ্যমা, আর বিসি যে রেখা আছে এই রেখাটাকে আমরা ধরবো মধ্যমাস্ত বাহু। মধ্যমাস্ত বাহু, মধ্যমাস্ত বাহু কেন? কারণ এই বিসির উপর কি মধ্যমাটা দাঁড়াই আছে বা দণ্ডায়মান, এই জন্য এটাকে মধ্যমাস্ত বাহু ধরলাম। এখন অ্যাপোলোনিয়াস কি বলতেছে? অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হতে পাই দুই বাহুর বর্গের সমষ্টি ইকুয়াল টু 2 ইন্টু মধ্যমা স্কোয়ার যোগ হলো মধ্যমাস্ত বাহুর অর্ধেক স্কোয়ার। তাহলে দেখো বিসি যদি মধ্যমাস্ত বাহু হয় তাহলে দুই বাহু কি এবি আর এসি। তাইলে দুই বাহুর বর্গের সমষ্টি মানে কি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলতে পারো। আচ্ছা, তাহলে ইকুয়াল টু 2 ইন্টু মধ্যমা স্কোয়ার। তাহলে মধ্যমা এখানে কি ও এ যোগ হলো মধ্যমাস্ত বাহুর অর্ধেক স্কোয়ার। তাহলে মধ্যমাস্ত বাহু এখানে কি বিসি, তো বিসির অর্ধেক মানে কি আমরা ও বিও নিতে পারি ও সিও নিতে পারি। কারণ কি এটা আর এটা সমান হবে। ও যদি বিসি এর মধ্যবিন্দু হয় তাহলে কি এটা আর এটা সমান হবে। এই জন্য আমরা এখানে ওবি নিলাম আর স্কোয়ার নিলাম। তাহলে এখন বলো এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলতে পারো। জি, কারো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে এই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এসি বাহুর উপর কি এখানে এসি বাহুর উপর মধ্যমা দাঁড়াই আছে, তার মানে এটা মধ্যমাস্ত বাহু আর এটা হলো মধ্যমা, ঠিক আছে? আর দুই বাহু কি এবি আর বিসি। তাহলে আমরা লিখবো যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় লিখবো যেহেতু রচনামূলক। এখানে এখানে ওএ এবং ওসি এই দুইটা কি সমান না? তাহলে আমরা লিখবো যে ওএ ইজ ইকুয়াল টু ওসি হওয়ায় ও এসি এর মধ্যবিন্দু। এক কথায় ওএ এবং ওসি যদি সমান হয় তাহলে ওটা কি হবে এসি এর মধ্যবিন্দু হবে। তাহলে ওটা যদি এসির মধ্যবিন্দু হয় তাহলে ওবিটা কি ত্রিভুজ এবিসি এর মধ্যমা হবে। কারণ আমরা জানি কি কোনো বাহুর মধ্যবিন্দু এবং তার বিপরীত শীর্ষ দুইটা যোগফলকে কি বলে মধ্যমা বলে। তাহলে আমরা লিখব মধ্যবিন্দু হওয়ায় ওবি ত্রিভুজ এবিসি এর মধ্যমা হবে। তাহলে যদি মধ্যমা হয় এই ক্ষেত্রে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে
না সবাই যেতে কি সবাই ভাগ করলে তুমি একটু ভাগ করো, সবাই গুণ করলে তুমি গুণ করো, দিলে তোমার আনছিলাম তোমার সবার উদ্দেশ্য ধরে দিচ্ছি তুমি নাই। উপপাদ্য অনুসারে। তাহলে অ্যাপ্লোনিয়াসের উপপাদ্যটা আগে বুঝাইলাম, এখন শুধু আমি লিখে দিচ্ছি। তাহলে এবি স্কয়ার প্লাস হলো বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু ওবি স্কয়ার প্লাস কি ওএ স্কয়ার। এখন আমাদের টার্গেট কি? ওবির মান বের করা, কারণ ওবির মান বের করতে পারলেই বিটির মানটা বের করতে পারছি। এই জন্য আমরা এটাকে বাম থেকে কি ডানে আনবো, সরি ডান থেকে বামে আনবো। ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস কি বিসি স্কয়ার, বা এখন 2 রাখলাম, তারপরে ওবি ওবি স্কয়ার রাখলাম প্লাস ওএ। তাহলে ও এর মানটা আমরা কত বের করছি 4, তাহলে ও এর মানটা এখানে 4 বসাই দিলাম। তারপরে এবি, এবির মান কত? এবির মান হলো 10, এবির মান হলো 10 আর বিসির মান কত 12। তাহলে এবির মান 10 স্কয়ার প্লাস হলো বিসির মান 12 স্কয়ার। তাহলে 2 ইনটু ওবি স্কয়ার রাখলাম, আর 4 স্কয়ার মানে কি 4 চক 16, এখানে 10 স্কয়ার মানে কি 100, আর 12 স্কয়ার মানে কি 100 তো কত 44। তাহলে দেখো এখানে ওবি স্কয়ার প্লাস 16 রাখলাম, আর 100 আর 144 যোগ করলে কি 244, আর 2 আছে কোন অবস্থায়, এটার এদিক পাস করলে কি ভাগ হয়ে যাবে। তাহলে এখানে ওবি স্কয়ার প্লাস 16 নিলাম, আর 244 কে 2 দ্বারা ভাগ করলে কত 122, বা ওবি স্কয়ার রাখলাম 122 রাখলাম, আর প্লাস 16 কে এদিক পাস করলে কি -16। তাহলে ওবির মান যদি বের করি স্কয়ার কে এদিক পাস করলে কি রুট, আর 122 থেকে 16 বাদ দিলে কত হবে হিসাব করো, 122 থেকে 16 বাদ দাও 106 হবে। হিসাব করো, তা তো হিসাব করেই লাগবে। তাহলে দেখো এটা হিসাব করে নিও, হিসাব করলে 10.30 মিটার আসবে। হ্যাঁ, তাহলে আমরা লিখবো যে অতএব বৃহৎ বা অপর কর্ণের দৈর্ঘ্য এখন অপর কর্ণটা কি বিডি, অপর কর্ণ বিডি। তাহলে বিডি ইকুয়াল কি ওবি প্লাস ওডি, এজন্য আমরা লিখবো বিডি ইজ ইকুয়াল টু ওবি প্লাস হলো ওডি। তাহলে দেখো এখানে ওবি বা ওডি এই দুইটা কি পরস্পরের সমান, তাহলে ওবি রাখলাম আর ওডির পরিবর্তে কি ওবি নিলাম, কারণ কি আমাদের ওবির মান জানা আছে এই জন্য। তাহলে ওবি আর ওবি যোগ করলে কি 2 ওবি। তাহলে এখন ওবির মান কত 10.30, তাহলে 2 রাখবো আর ওবির মানটা 10.30 বসাই দিব। তাহলে হিসাব করলে কত আসবে 20.60 মিটার। তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো।